বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি হ্রাসের জন্য এখন পর্যন্ত কোনো অর্গানাইজেশন নাই। 6.9 মাত্রার ভূমিকম্প হইলে আমাদের ঢাকা শহরের যে 21 লাখ বিল্ডিং আছে তার 40% বিল্ডিং ভেঙে পড়বে, অর্থাৎ 8,64,000 বিল্ডিং ভেঙে পড়বে। 3,10,000 লোক সরাসরি মারা যাবে, 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ লোক আহত হবে, $500 মিলিয়ন ক্ষয়ক্ষতি হবে, সরাসরি ক্ষয়ক্ষতি হবে। 3,252টা বিল্ডিং, স্কুল, মেইনলি স্কুল, কলেজ, হসপিটাল অ্যাসেসমেন্ট করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে ভাঙার জন্য। কিন্তু আমাদের জানা মতে আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গৃহীত হয়নি। বাংলাদেশ সরকারের অনুরোধে বিশ্ব ব্যাংক আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট বাস্তবায়ন করে। আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট বাস্তবায়নের আগে বিশ্ব ব্যাংক 2টা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট বাস্তবায়ন করে, বাংলাদেশ আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট 1 আর বাংলাদেশ আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট 2। এবং ওই 2টা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের ফাইন্ডিংস অনুযায়ী বিশ্ব ব্যাংক ইনভেস্টমেন্ট প্রজেক্ট দেয়, যেটার নাম আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট। আরবান রেজিলিয়েন্স প্রজেক্টটা 3টা পার্ট আর কি। একটা আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক পার্ট, আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট ডিএনসিসি পার্ট। ডিএনসিসি ইনক্লুড ডিএসসিসি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, অ্যান্ড সিলেট সিটি কর্পোরেশন। অ্যান্ড আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট ডিডিএম পার্ট, দ্য ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্ট। এবং এই 3টা পার্টকে মনিটরিং করার জন্য প্ল্যানিং কমিশনের একটা পার্ট ছিল, প্রজেক্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট পার্ট। আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের ওভারঅল অবজেক্টিভ ছিল টু স্ট্রেনথেন দ্য ক্যাপাসিটি অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ এজেন্সি ডিপার্টমেন্টস, অ্যান্ড সেকেন্ডারি অবজেক্টিভ to improve the quality of new construction. And specific objectives urban resilience projecter number 1, building vulnerability assessment, অর্থাৎ ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের ঝুঁকি নির্ণয়, অ্যাসেসমেন্টের মধ্যে বিল্ডিংয়ের ঝুঁকি নির্ণয়। এবং এই প্রজেক্টের মাধ্যমে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অধীনে 3,252টা বিল্ডিং, স্কুল, মেইনলি স্কুল, কলেজ, হসপিটাল অ্যাসেসমেন্ট করা হয়েছে। যার মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ 42টা বিল্ডিং ভেঙে ফেলতে হবে, এবং কম ঝুঁকিপূর্ণ 187টা বিল্ডিং রেট্রোফিটিং অর্থাৎ মজবুতিকরণের তালিকায় আছে। এই ভেঙে ফেলার তালিকাটা পার্টিকুলার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির তালিকাগুলি রাজুকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে ভাঙার জন্য। কিন্তু আমাদের জানা মতে আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গৃহীত হয়নি। নাম্বার 2, ডেভেলপমেন্ট অফ এ রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং প্র্যাকটিস ইন ঢাকা সিটি, অর্থাৎ মাটি পরীক্ষার মাধ্যমে 5 রকম সয়েল টেস্টিং করার মাধ্যমে রিস্ক সেন্সিটিভ অর্থাৎ ভূমিকম্প ঝুঁকি সংক্রান্ত ম্যাপ প্রণয়ন করা হয়েছে। এই ম্যাপগুলি ড্যাপের সাথে সন্নিবেশিত হবে। সন্নিবেশিত হইলে তখন ওই বিল্ডিং কোথায় করা যাবে, কোথায় বিল্ডিং করা যাবে না, এবং ডেভেলপমেন্ট কন্ট্রোল, ডেভেলপমেন্ট প্রসপারিটি ইত্যাদি ইত্যাদি করা আছে। ড্যাপের উপরে সুপারইম্পোজ হইলে ওইটা অটোমেটিক কন্ট্রোলিংয়ে চলবে, অর্থাৎ রিক্স জায়গায় বিল্ডিং কেউ করতে পারবে না। নাম্বার 3, আমাদের ছিল একটা সফটওয়্যার, ইলেকট্রনিক পারমিটিং সিস্টেম। ওই সফটওয়্যারের মাধ্যমে আমাদের রাজুকের এখন প্ল্যান পাসগুলির কাজ চলতেছে। অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে ডেভিয়েশন কন্ট্রোল করা, যাতে মানুষ ডেভিয়েশন করে বাড়ি না করতে পারে, সেইগুলির কন্ট্রোলিংয়ের ব্যবস্থা আছে আর কি। নাম্বার 4, বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড পরিপালন ও বাস্তবায়ন করার কৌশল নির্ধারণ করা হয়েছে। এই কৌশলগুলি 62টা সুপারিশ প্রণয়ন করা হয়েছে, যেগুলো মানে রাজুকে প্রক্রিয়াধীন আছে আর কি। নাম্বার 5, প্রফেশনাল রেজিস্ট্রেশন ফর ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ এই কম্পোনেন্টের মাধ্যমে 1200 ইঞ্জিনিয়ারকে ট্রেনিং করা হয়েছে। এবং এই ট্রেনিং আমাদের আমেরিকান কোম্পানি আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিল, আইসিসি, তাকে নিয়োগ করা হয়েছিল। তারা 1200 জনকে ট্রেনিং করাইছে। তারপরে 326 জনকে বুয়েটে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। তারপরে সেখান থেকে 124 জন
আপনার এসিএনস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনার তারপরে আমাদের হলো এই যে কম্পোনেন্টগুলির কথা বললাম, আমরা তো ঝুঁকি মাত্র 3000 বিল্ডিং আছে 21 লাখ, আমরা মাত্র 3000 বিল্ডিংয়ের অ্যাসেসমেন্ট করছি। এই কাজগুলি চলমান রাখার জন্য, এই বিল্ডিংয়ের অ্যাসেসমেন্টের কাজ, ঝুঁকির কাজগুলি চলমান রাখার জন্য আরেকটা কম্পোনেন্ট আছে। এটা আমাদের এস্টাবলিশমেন্ট অফ আরবান সেফটি অ্যান্ড রেজিলিয়েন্স ইনস্টিটিউট বাংলাদেশ, অর্থাৎ একটা ইনস্টিটিউট হবে বাংলাদেশে। ভূমিকম্প ঝুঁকি হ্রাসের জন্য এখন পর্যন্ত কোনো অর্গানাইজেশন নাই। যত অর্গানাইজেশন আছে ভূমিকম্পের পরে, অর্থাৎ রানা প্লাজা পড়ে গেছে গা, ওখানে সবাই ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সকলে আপনার ওইটা উদ্ধার করতে গেছে। কিন্তু ভূমিকম্প আগে ভূমিকম্প ঝুঁকি নির্ণয়ের কোনো প্রতিষ্ঠান নাই। সেই কারণে আমাদের এই প্রজেক্টের কাজগুলি প্রাতিষ্ঠানিক চলমান রাখার জন্য একটা ইনস্টিটিউটের প্রস্তাব দিচ্ছে আমাদের জাপানি কনসালটেন্টরা, নাম আরবান সেফটি অ্যান্ড রেজিলিয়েন্স ইনস্টিটিউট। এবং এই ইনস্টিটিউটটা বর্তমানে মিনিস্ট্রিতে অনুমোদন প্রক্রিয়া চলমান আছে আর কি। আমাদের এই প্রজেক্টের স্টাডি অনুযায়ী ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হইলে আমাদের ঢাকা শহরের যে 21 লাখ বিল্ডিং আছে, মানে টিনের ঘর, মাটির ঘর, ব্রিকের বিল্ডিং সহকারে, তার 40% বিল্ডিং ভেঙে পড়বে, অর্থাৎ 8,64,000 বিল্ডিং ভেঙে পড়বে। আর যদি শুধু কংক্রিটের বিল্ডিং ধরেন, ওই কংক্রিটের বিল্ডিং আছে কম বেশি 6 লাখ। এই 6 লাখের মধ্যে 75,000 বিল্ডিং ক্ষয়ক্ষতি হবে এবং 2,10,000 থেকে 3,10,000 লোক সরাসরি মারা যাবে। আর 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ লোক আহত হবে এবং এই যে 24,500 মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হবে, সরাসরি ক্ষয়ক্ষতি হবে। এবং এই ক্ষয়ক্ষতিটাকে পুনর্নির্মাণের জন্য 62,500 মিলিয়ন ডলার লাগবে। এটা আমার হলো দ্বিতীয় কম্পোনেন্ট, ডেভেলপমেন্ট অফ রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান প্র্যাকটিস ইন ঢাকা। এই কম্পোনেন্টের আন্ডারে আমাদের টার্কিশ কনসালটেন্টরা ছিল, টার্কিশ ইরানিয়ান কনসালটেন্ট ছিল। তারা সারা ডিএমডিপি এরিয়া, অর্থাৎ 1528 বর্গ স্কোয়ার কিলোমিটারের সয়েল টেস্টিং, 5 রকমের সয়েল টেস্টিং কইরা আপনার প্রায় 1825টার মতো সয়েল টেস্টিং করে ম্যাপ প্রণয়ন করছে, রিস্ক সেনসিটিভ আরবান এক্সপেনশন প্ল্যান তৈরি করাইছে। সেই প্ল্যানের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট প্রসপারিটি, ডেভেলপমেন্ট বয়কট, ডেভেলপমেন্ট কন্ট্রোল, এই সমস্ত তথ্যগুলি আছে। যেখানে আপনি যেটা বললেন, এই 1.5% অর্থাৎ 1.5% জায়গায় কোনো বিল্ডিংই করা যাবে না, আর বাকিগুলিতে কন্ট্রোল করতে হবে। তারপরে আমাদের ডেভেলপমেন্ট প্রসপারিটি, কোথায় কোথায় বিল্ডিংগুলি করা যাবে সেই সমস্ত ম্যাপের মধ্যে সুন্দর রাখা আছে। এই ম্যাপটা ডেপের ম্যাপের উপরে সুপার ইম্পোজড হবে, তখন এটার নাম হবে রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান। ওই ম্যাপটাকে ফলো করতে হবে। আমি আগেই বলে আসছি যে আমার এই প্রজেক্টে যে 5-6টা কম্পোনেন্টে যে কাজ হয়েছে, এই কম্পোনেন্টগুলিকে চলমান রাখতে হবে। এই কম্পোনেন্টগুলি চলমান রাখার জন্য একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই প্রাতিষ্ঠানিক রূপটাই, এটার নামটা দেওয়া হয়েছে আরবান সেফটি অ্যান্ড রেজিলিয়েন্স ইনস্টিটিউট বাংলাদেশ, যেটা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কসে অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। ওই ইনস্টিটিউটটা হইলে তখন ওই ইনস্টিটিউটের মাধ্যমে আপনার বিভিন্ন অভিজ্ঞ ফার্মগুলিকে এনলিস্টেড করে তখন এদের মাধ্যমে এই সমস্ত বিল্ডিংগুলির অ্যাসেসমেন্ট, যন্ত্রপাতির মাধ্যমে অ্যাসেসমেন্ট করা হইলে তখন এই লিস্টটা বাইর করা যাবে। আমরা এইটার মধ্যে আমাদের অফিস বিল্ডিং বানাইছি অলরেডি। আমাদের মহাখালীতে অফিস বিল্ডিং হয়ে গেছে 10 তলা বিল্ডিং, 2টা বেসমেন্ট সহকারে। এবং আমরা ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা হয়েছে ল্যাবরেটরি। ওই প্রতিষ্ঠান হইলে, অ্যাপ্রুভাল হইলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রাইভেট অ্যাসেসমেন্ট করে দিতে পারবো এবং সরকারি কাজ যখন আসবে তারাও আমরা অ্যাসেসমেন্ট করে দিতে পারবো। এবং এই প্রতিষ্ঠানের জন্য সেলফ আর্নিং ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ সরকারের কোনো টাকা পয়সা লাগবে না এখানে।
আমাদের প্রজেক্টটা প্রায় 1.5 বছর আগে শেষ হয়েছে। তারপরে আমাদের ওই এই প্রজেক্টের মাধ্যমে আমাদের প্রজেক্টের যারা ম্যান পাওয়ার ছিল, ট্রেন ম্যান পাওয়ার, তারাও এখনো প্রজেক্টে নাই। তাদের দিয়ে আমরা কাজগুলি করাই দিতে পারতাম। ওই যে দেখছেন 3252টা বিল্ডিং করছি, কনসালটেন্ট দিয়ে আমাদের লোক দিয়ে করাইছি। এর মধ্যে আমরা গাউসিয়া মার্কেট, তারপরে মৌসাক মার্কেট শুরু করে এলাল চেম্বার, বঙ্গভবনের পাশে এই সমস্ত বিল্ডিংও আমরা অ্যাসেসমেন্ট করে দিছি, যেটা দিছে যতদিন প্রজেক্ট ছিল। এখন প্রজেক্ট ম্যান পাওয়ার নাই এই মুহূর্তে। ওইটা অনুমোদন হওয়া ছাড়া এই মুহূর্তে আর ওই যন্ত্রপাতিগুলি ব্যবহার করা যাচ্ছে না, আর আমাদের ম্যান পাওয়ার তো বেতনও পাচ্ছে না। ওইটা হওয়ার পরে সাথে সাথে আমরা যখনই আমাদের রাজুক আমাদের কাজ দিবে, মন্ত্রণালয় আমাদের পাঠাবে, তখন আমরা এই কাজগুলি অ্যাসেসমেন্ট করে দিতে পারবো। এই এটা ফাউন্ডেশন, আগে তো মাটির এটা পরীক্ষা করে সয়েল টেস্টিং করে নিতে হবে। অ্যান্ড ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে তাইলে তো ফাউন্ডেশনের ঝুঁকিটা কমে যাবে গা। আবার বিল্ডিংটা যদি কোয়ালিটি যদি ঠিক মতো উপরে দিয়ে কন্ট্রোল না করে, তাহলে কিন্তু উপরেও ঝুঁকিটা আসতে পারে। কাজেই একদম নিচ থেকে ফাউন্ডেশন থেকে উপর পর্যন্ত পুরাটাই একটা মানে ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাইতে হবে, সয়েল টেস্টিং করে সয়েল টেস্টিং ফাউন্ডেশন করাইতে হবে। তারপরে এই ডিজাইন অনুযায়ী ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভাইজ করে একদম ফাউন্ডেশন থেকে টপ পর্যন্ত তৈরি করতে হবে, তাইলে পুরাটাই সঠিকভাবে তৈরি হবে। আর এটা না হইলেই তখন ঝুঁকিপূর্ণ। আপনারা ইতিমধ্যে জানেন 80% বিল্ডিংয়ের মধ্যে রাজুকের অনুমোদন নাই, ইঞ্জিনিয়ারের কোনো টাচ নাই। এই সমস্ত কারণেই ঢাকা শহরটা একটা ভালনারেবল সিটি হয়ে গেছে। এইটা তো যেহেতু রাজুকের অনুমোদন নাই, প্লাস ইঞ্জিনিয়ারদের টাচ নাই, এইগুলার মানে ঝুঁকিটা অনেক বেশি। যদি কেউ ভালোভাবে বানায় থাকে, প্ল্যান পাস না করেও যদি ভালো বানায় থাকে, সেই বিল্ডিং থাকবে। আর যদি সয়েল টেস্টিং ঠিক মতো না করে এইরকম ভরাট মাটির মধ্যে করে বিল্ডিং বানায় হেলাইছে, তাইলে সেগুলার ঝুঁকি তো অনেক বেশি, সেগুলার ঝুঁকি বেশি। আমাদের যে ডেভেলপাররা যে বিল্ডিং বানাচ্ছে, তারা কিন্তু আর্থকুয়েকের ইঞ্জিনিয়ার দিয়ে আর্থকুয়েকের এটা বেশিরভাগ মাইনেই করতেছে। এদের বিল্ডিংগুলি ভালো, প্লাস প্রাইভেট সেক্টরে যারা বড় বড় বিল্ডিং বানাচ্ছে তারাও ভালো ইঞ্জিনিয়ার দিয়ে করাচ্ছে, ভালোভাবে সয়েল টেস্টিং থেকে শুরু করে সমস্ত টেস্টিং ভালোভাবে করে, সেগুলোও ঝুঁকিমুক্ত হিসেবে আছে আর কি।